আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। আমি আজকে আমার হচ্ছে যে পেইড কোর্সের জন্য জিকে লেকচার 2, এটার টপিক ছিল হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা 2024। এটা কিভাবে পড়বেন তা নিয়ে সংক্ষিপ্তভাবে হচ্ছে কথা বলবো। মাঝখানে আমার আব্বু একটু অসুস্থ ছিল, এই জন্য আসলে এই কয়েকটা ক্লাস মাঝখানে একটু গ্যাপ গেছিল, 2-3 দিন, 1 সপ্তাহের মতো। তো ওই ক্লাসগুলোই হচ্ছে আবার হচ্ছে নতুন করে রুটিন দিয়ে দিচ্ছে। আমার পেইড কোর্সে অলরেডি রুটিন দিয়ে আছে, ওই রুটিন অনুযায়ী হচ্ছে আগামীকালকে এটার উপর এক্সাম হবে। ঠিক আছে, আজকে আমি যেভাবে বলে দিতেছি এইভাবে হচ্ছে পড়বেন, এবং এইভাবে পড়ার পর আগামীকালকে হচ্ছে পরীক্ষাটা দিবেন। পরীক্ষাতে টোটাল হচ্ছে 25টা কোশ্চেন থাকবে। ওই 25টাতে ওই 25 নাম্বার, এবং টাইম দেওয়া থাকবে। টাইম হচ্ছে 14 মিনিট। ওই টাইমের মধ্যেই টাইমটা মানে 14 মিনিট চলতে থাকবে, এর মধ্যে আপনার দাগাইতে হবে। আর না হলে অটো এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে যতটুকু দেখাইতে পারে। আর মোটামুটি যারা হচ্ছে পুরাতন আছেন ওরা তো পরীক্ষা দিয়ে অভ্যস্ত আছেন, অলরেডি জিকে লেকচার 1টা পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, জিকে লেকচার 2 এখান থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা 2024। তবে নতুন, একদম নতুন যারা পড়তেছেন আপনারা জিকে লেকচার 1 এই পরীক্ষাটা আমি আবার নিব, সমস্যা নেই, ওই সময় আবার দিতে পারবেন। আপনারা এই পরীক্ষাটা ভালোভাবে দেন। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে এই টপিক গুলো কিভাবে পড়বেন তা নিয়ে আমি হচ্ছে সংক্ষিপ্তভাবে বলতেছি, যেহেতু আমার একটু মানে পরে ডিউটি আছে। আর এটার উপর বাংলাদেশের স্বাধীনতা 2024 সালের, এটা একটা খুব ভালোভাবে রিসেন্ট যেহেতু ইস্যু, এবং সরকার পরিবর্তন হয়েছে, এবং আওয়ামী যে রেজিম ছিল ওটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এটার যে নেতৃত্ব দিচ্ছে এই রিলেটেড ডিটেলসে আপনার পড়তে হবে। ঠিক আছে, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন আমি বলে দিতেছি। এটার মোটামুটি যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের আরো ডিপ করতে হবে, কিন্তু বুয়েট প্যাটার্নের জন্য যতটুকু লাগবে আমি এটা এখানে ডিটেলসে বলে দিব। ঠিক আছে, তবে এইটুকু পড়লে বিসিএস এও কভার হয়ে যাবে, পাশাপাশি আর একটু এক্সট্রা পড়লে ওটা আরো ভালো হবে। ঠিক আছে, ওকে। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আগা এর মাঝখানে শুধুমাত্র আমরা একটার উপর ডিপেন্ডেন্ট ছিলাম, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। ঠিক আছে, কিন্তু মানে বাকি যারা আছে ওদের রিলেটেড, অর্থাৎ একজন কেন্দ্রিক কোন একটা দেশ স্বাধীনতা বা ওভারঅল মানে চলতে পারে না। তার মানে অনেকের সম্মিলিত অবদানের কারণে এই পর্যন্ত আসতে পারছে। অতএব বাংলাদেশের মুক্তিযুদ্ধ আগে যা পড়ছেন তা বাদ হয়ে যাবে তা না। যেমন বাংলাদেশের বীরশ্রেষ্ঠ 7 জন, তাদের অবদান। তারপরে বাংলাদেশের 11টা সেক্টর ছিল, সেক্টরের কোন জায়গায় কোন সেক্টর ছিল তাদের অবদান, সেক্টর কমান্ডার, এদের রিলেটেড জিনিসগুলো সেম থাকবে। পাশাপাশি নতুন কিছু জিনিস অ্যাড হবে, কিছু জিনিস কমে আসবে। ঠিক আছে, এই জিনিসটা আমি বলতেছি। অতএব নর্মালি MP3, যে MP3 আগের MP3 অথবা হচ্ছে ডাইজেস্ট, যে কোনো এক জায়গা থেকে পড়লেই হবে। আর এছাড়া এক্সট্রা ভাবে যদি আপনারা কোনো কিছু পড়তে চান, সেই ক্ষেত্রে ওই নেটে সার্চ দিয়েও এই জিনিসটা একটু ডিটেলসে পড়ে ফেলতে পারেন। ঠিক আছে, তার মানে একটা জিনিস করবেন সবসময় পড়ার সময়, নেটে সার্চ দেওয়ার যে অভিজ্ঞতাটা এটা করা লাগবে। তবে নেটে সার্চ দিয়ে যে জিনিসগুলো পড়বেন, পড়ে ফেললেই হবে না, এটা অবশ্যই খাতায় নোট ডাউন করে ফেলবেন। ঠিক আছে, তাহলে যে খাতাটা নেবেন মানে এই জিকের জন্য অথবা টোটাল নন টেকনিক্যালের জন্য আলাদা একটা খাতা বানাবেন। ওই খাতার মধ্যে আমি সবসময় আমার পেড করতে যারা আছেন ক্লাসে বারবার বলতেছি, অনেকগুলো খাতার সুন্দর করে একটা লিস্ট দিয়ে দিচ্ছি ডিপার্টমেন্টাল এবং নন ডিপার্টমেন্টালের জন্য। তাহলে নেটে সার্চ দিয়ে যে জিনিসটুকু পড়বেন এটা নোট করে ফেলবেন। মনে করেন বইগুলোতে আগে কি ছিল, শেরবাংলা কি ফজলুল হক নিয়ে ছিল অল্প পরিমাণে, কিন্তু এটা একটু ডিটেলসে পড়া লাগবে। তো এরকম যেগুলো আছে এটা এখানে যেগুলো এক্সট্রা পড়বেন নোট করে ফেলবেন। আচ্ছা, নেটে সার্চ দিবেন। আর একটা হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কেন, এই স্বাধীনতা 2024 সালের এই জিনিসগুলো পাবেন মূলত কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো পড়লেই হবে? আগস্ট, আগস্ট মানে হচ্ছে জুলাই থেকে গঠন, তাহলে আগস্ট সেপ্টেম্বর এই দুইটার মধ্যেই পাবেন। তারপরে অক্টোবর, নভেম্বর, এই চারটাও পড়ে ফেলবেন। অর্থাৎ এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ভালোভাবে পড়লেই হবে। এর মধ্যে স্বাধীনতা 2024 রিলেটেড যেটুকু থাকবে এইটুকু ভালোভাবে পড়লেই হবে। আর যাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স কিনা নেই, আপনারা লাইভ এমসিকিউ এর পিডিএফ সেকশন, এটা আমি হচ্ছে আমার যে পেড কোর্স আছে ওখানে আমি হচ্ছে অলরেডি এই রিলেটেড যা যা আছে ওখানে বলে দিচ্ছি। তারপরে আপনার লাইভ এমসিকিউ পিডিএফ যে সেকশন আছে ওইখানে গেলেই ওই পিডিএফ গুলো পড়লে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স অথবা লাইভ এমসিকিউ পিডিএফ যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। কোন কয়টা মাস পড়বেন? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক আছে, ওকে। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা 2024 এই দুইটা টপিক। ফার্স্টে স্বাধীনতা 2024 এই টপিকগুলো একটু আলোচনা করতেছে, মানে কি কি পড়বেন।
তারপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড জিনিস বলবো। আচ্ছা, তাহলে স্বাধীনতা 2024 এটা যদি চিন্তা করেন তাহলে ফার্স্টেই পড়বেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটার একদম জিস্ট যে ঘটনাগুলো আছে, ঠিক আছে, ইতিহাসটা এটা পড়বে, কিভাবে গঠিত হয়েছে, কবে কবে কোন কোন ঘটনাটা ঘটছে, ঠিক আছে, এই রিলেটেড জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে। কিরকম, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে কত সালে বা কত তারিখ, ঠিক আছে, এটা তারিখ সহ 2024 সালে হয়েছে এটা বুঝতেছেন, কিন্তু তারিখ সহ জানতে হবে 1 জুলাই 2024 সাল। তারপরে হচ্ছে বাংলা ব্লকেট, বাংলা ব্লকেট, এগুলো আমি হচ্ছে একটা খাতার মধ্যে লিখে এই পড়াটা দিয়ে দিব, ঠিক আছে, আমার পেড কোর্সের গ্রুপের মধ্যে ইনশাল্লাহ, ঠিক আছে। ওই বাংলা ব্লকেট কর্মসূচি আমি জাস্ট এখানে বোঝাইতেছি যে কিভাবে জিনিসগুলো পড়া উচিত, ঠিক আছে। 10 থেকে 12 জুলাই 2024, ঠিক আছে। তারপরে হচ্ছে একদম সম্পূর্ণ শাটডাউন, মানে সারা শহরে সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি ছিল। এই কর্মসূচিটা কত তারিখ ছিল? 18 জুলাই, তাড়াতাড়ি করতেছি, 2024। আচ্ছা, আর এরপর হচ্ছে ফেসবুক প্রোফাইল লাল করা, ফেসবুক প্রোফাইল লাল অথবা হচ্ছে চোখে মানে লাল কাপড় বেঁধে দেয়া, এটা হচ্ছে কত? 30 জুলাই 2024, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আর মার্চ ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিস, এটা হচ্ছে 31 জুলাই 2024। আর অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন, এটা হচ্ছে 4 আগস্ট। ওয়েট প্যাটার্নের জন্য খুব বেশি অতিরিক্ত তথ্য মনে রাখা দরকার, এটা মনে হইতেছে যে অল্প তথ্য দেখে এটুকু সহজ, কিন্তু যখন একসাথে অনেক তথ্য মনে রাখবেন তখন দেখবেন যে এগুলো মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য অল্প তথ্যগুলোই ভালোভাবে মনে রাখবেন। মার্চ টু ঢাকা, এটা হচ্ছে 5 আগস্ট সরকার করছে। তো এই হচ্ছে টোটাল জিনিসটা, তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ইতিহাস একদম জিস্ট পয়েন্টগুলো কত সালে ঘটছে, মানে কত তারিখ ঘটছে, এটা ভালোভাবে জানবেন, ঠিক আছে। এটা গেল 1 নম্বর টপিক বা 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে, এটা একটু লিখে ফেলেন, আর এটা আমি খাতার মধ্যে নোট ডাউন করে দিয়ে দিব। 2 নম্বর টপিক জেন জেড, ঠিক আছে, জেনারেশন জেড এর বৈশিষ্ট্য এবং ইতিহাস, এরকম, তাহলে এদের নিয়ে একটু ডিটেলসে পড়বেন। তারপর হচ্ছে প্রধান উপদেষ্টা, ঠিক আছে, চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে চিফ অ্যাডভাইজার এবং তার রিলেটেড ইউনূস আর গ্রামীণ ব্যাংক নিয়ে, ঠিক আছে, ওনার ইতিহাস কত তারিখ, উনি হচ্ছে কত তারিখ জয়েন করছে, এই রিলেটেড জিনিসগুলো ভালোভাবে জানতে হবে, ঠিক আছে, প্রধান উপদেষ্টা। তারপর হচ্ছে অন্যান্য যে উপদেষ্টা আছে এবং তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে। অন্যান্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, উনিও হচ্ছে অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, ওইটা সহ করবে, ঠিক আছে। তাহলে অন্যান্য উপদেষ্টা ও মন্ত্রণালয়, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এটা ভালোভাবে দেখবেন। তাহলে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এটা ভালোভাবে দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে রিসেন্ট যে জিনিসগুলো হয়েছে, রিফর্ম কমিশন গঠন হয়েছে। আর ওই সময় যে ইতিহাস পড়তে গেলে এখানে কয়েকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ওই যে ঘটনাগুলো, আর হচ্ছে কে কখন শহীদ হয়েছে, এবং শহীদদের মধ্যে একদম মানে প্রথম দিকে যারা শহীদ হয়েছে ওনাদের আবু সাইদ, মীর মুগ্ধ, এরকম সহ যারা শহীদ হয়েছে এদের হচ্ছে কয় তারিখ শহীদ হয়েছে এবং কি কারণে, কিভাবে, কোন জায়গায়, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়বেন, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য উপদেষ্টা মন্ত্রণালয় এটা পড়বেন। আর রিফর্ম কমিশন বা সংস্কার কমিশন যেটাকে বলেন, তাহলে এই রিফর্ম কমিশন গঠন হয়েছিল প্রথমে 6টা, তারপরে আরো 5টা, মোট হচ্ছে ওয়েবসাইটে আমি দেখলাম 11টা, তাহলে 6টা রিফর্ম কমিশন প্রথমে গঠন, পরে আবার 5টা হয়েছে। তাহলে এই রিফর্ম কমিশন গুলো ভালোভাবে দেখবেন। তাহলে এইগুলো আপনারা বলতে পারেন যে রিফর্ম কমিশন এগুলো তো এই যে এই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোতে নাও থাকতে পারে, এটা এই যে নেটে সার্চ দিবেন, দিলেই রিসেন্ট যে রিফর্ম কমিশন গুলো হয়েছে, কি প্রধান
দায়িত্বে আছে, ঠিক আছে, আহ্বায়ক আছে, ওটার মানে দেখবেন, ওদেরটা একটু মনে রাখবেন। তাহলে রিফর্ম কমিশন গুলো একটু ভালোভাবে দেখবেন। অন্যান্য উপদেষ্টা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, যানজটের বৈশিষ্ট্য, বৈষম্য, ছাত্র আন্দোলন, এই হচ্ছে একদম বেসিক জিনিসগুলো। স্বাধীনতা 2024 সালের এই ঘটনাটুকু ভালোভাবে পড়লে আশা করি হয়ে যাবে। আর এই রিলেটেড আমি একটা হচ্ছে শর্ট নোট খুব দ্রুত আজকে রাতে রেডি করে ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। অর্থাৎ পরীক্ষা কালকে রাত 9টা থেকে পরের দিন রাত 9টা পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময় দিতে পারবেন, ঠিক আছে। টাইম 15 মিনিট, এর আগেই পড়াটা পড়ে ফেলবেন। আমার কাছে মনে হয় যে এইটুকু যদি নোট ডাউন করে সুন্দরভাবে, আমার নোটটা সহ আপনার যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা নেট সার্চ টার্চ দিয়ে 3-4 ঘন্টা সময় দেন, সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবেন। অতিরিক্ত পড়ার দরকার নেই। আপনি শুরু করলেন মনে করেন অন্যান্য উপদেষ্টার, এদের একদম ডিটেলস, এদের প্রত্যেকটারই বিবরণ, কে কি করে, কোন জায়গায় পড়াশোনা করছে, এই মানে অনেক তথ্য, এগুলো দরকার নেই। এখানে শুধুমাত্র চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনারটা শুধুমাত্র দেখলেই হয়ে যাবে, বাকিদেরটা দরকার নেই। বাকি জাস্ট কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এটা লাগবে। আর একদম নতুন 2জন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত হচ্ছে কত তারিখ, এটাও দেখবেন। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমি কিন্তু পড়াচ্ছি না, জাস্ট হচ্ছে কিভাবে পড়বেন এটার একটা গাইডলাইন দিয়ে দিতেছি। আর এগুলো রিলেটেড আরো একসাথে করে মানে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিকগুলো আমি নিজে হচ্ছে পড়াই দেবো, ঠিক আছে। আর এগুলো নিজের একবার পড়লে, যেহেতু বারবার পড়ছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন পড়তে যাবেন, এই ক্ষেত্রে মানে একদম প্রথমে কোনটা, পাকিস্তান আমল। অর্থাৎ 1948 সালে পাকিস্তান শুরু হয়েছিল। সবকিছু ঠিক থাকলে এই বৈষম্যগুলো তৈরি হইতো না। এরপরে ওনারা হচ্ছে যে কোন সময় কি তৈরি করছে, এই বৈষম্যগুলো একটা আরেকটার সাথে ঘটনা ঘটে, তারপরে 1971 সালে স্বাধীনতা হয়েছে। এখানে যে জিনিসটা পাকিস্তান আমলের সময়, ঠিক আছে, এই মৌলিক যে টোটাল সিস্টেমটা বাংলাদেশের মানে পাকিস্তান আমলের, অর্থাৎ 1948 সালে যখন গঠন হয়েছে, আর 1952 সাল মানে মেইন মেইন যে ঘটনাগুলো আছে, ঠিক আছে, ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, এরকম, তারপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই আন্দোলনগুলো মেন মেন টপিকগুলো পড়া লাগবে। যেহেতু হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা আমরা বলতে বোঝাই পাকিস্তানের আমল, অর্থাৎ 1948 বা 47 সাল থেকে 1971 সাল, এই পর্যন্ত ভালোভাবে পড়লেই হয়ে যাবে, এর বেশি দরকার নেই। তাহলে এই পাকিস্তান আমলের সময় এই প্রধান গভর্নর জেনারেল গেছিল মোহাম্মদ আলী জিন্নাহ, মানে যখন তৈরি হয়েছে গভর্নর জেনারেল, তারপরে প্রধানমন্ত্রী, মেইন ছিল গভর্নর জেনারেল, এই 2জন। তারপরে হচ্ছে এই জায়গাতে পূর্ব বাংলা হিসাবে, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ, এটার প্রধানমন্ত্রী ছিল হচ্ছে এই, এটাকে প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন, আর গভর্নর কে ছিল। তাহলে এই রিলেটেড 1952 ভাষা আন্দোলনের সময় কে ছিল, এটা ভালোভাবে পড়বেন। আর 1971 বা 70-এর যে নির্বাচন, এই সময়ে কে ছিল। তাহলে এই দুইটা ঘটনাগুলো পড়বেন। তাহলে 52-এর ভাষা আন্দোলন, এই মেন জিনিস, অর্থাৎ পাকিস্তান আমলটা একটু ভালোভাবে দেখবেন। তারপরে এই জমিদারি দখল, জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, প্রজাস্বত্ব আইন 1950 সালে, অর্থাৎ জমিদার বাংলাদেশের যেগুলো ছিল, বিভিন্ন জমিদাররা হচ্ছে শাসন করতো, এইগুলো ধীরে ধীরে মানে ওই বাংলাদেশ পুরাটা হচ্ছে জমিদারি প্রথা বিলুপ করে দিছে। 1950 সালে এই প্রজাস্বত্ব আইনটা শুরু হয়েছে, ঠিক আছে, অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করছে। এটা মূলত শেরে বাংলায় ফজলুল হক, উনি প্রথম এই বাংলার মধ্যে প্রজাস্বত্ব আইন বা যে জমিদারি প্রথা বিলুপ্ত করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছে, এবং 1950 সালে এটা করার সমর্থিত হয়েছে। তাহলে এই জিনিসগুলো পড়বেন। আচ্ছা, আর এছাড়া কি 7জন বীর শ্রেষ্ঠ, 7জন বীর শ্রেষ্ঠ, এদের অবদান, আর অন্যান্য যে বীর উত্তম, বীর প্রতীক, অন্যান্য যারা হয়েছে, এটা 7জন বীর শ্রেষ্ঠর ওনাদের একদম ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সেক্টর, 11টা সেক্টর এবং সেক্টর কমান্ডার, সেক্টর আর সেক্টর কমান্ডার, এটা একটু ভালোভাবে পড়তে হবে, কোন অঞ্চলে কোনটা ছিল, তাহলে এই জিনিসগুলো ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। আর এছাড়া পড়ার ক্ষেত্রে মানে একদম যদি বলি, এর বাহিরে বাংলাদেশের সময়, ওই সময়ে অনেকগুলো গান, তারপরে চলচ্চিত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে জনপ্রিয় ছিল, স্মৃতিস্তম্ভ, ঠিক আছে, এগুলো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সরকার পরিবর্তনের কারণে এগুলো যে চেঞ্জ হয়ে যাবে, এটা সার্বজনীন, এটা সব সরকার এবং সব মানুষের জন্যই কমন, ঠিক আছে। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ধারণ করে, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে গান, চলচ্চিত্র, স্মৃতিস্তম্ভ, ভাস্কর্য, এটা
একদম ভালোভাবে দেখতে হবে। 1971 সালের সময়ের যে স্মৃতিস্তম্ভগুলো হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ রিলেটেড স্মৃতিস্তম্ভগুলো। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো ভালোভাবে পড়বে। তারপরে আর একদম মানে যদি আগে এই জিনিসগুলো পড়ানো হতো না, একজনের উপর ডিপেন্ড ছিল, এখন বাকিদেরও সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। শেরে বাংলা একে ফজলুল হক, ওনার জীবনীটা একটু ভালোভাবে ডিটেলসে পড়বেন। তারপরে মাওলানা ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপর পড়বেন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। মানে অর্থাৎ সবার অবদান যে ছিল এদেরটা একটু ডিটেলসে পড়বেন। আগে এটার অবদানটা কমে গেছিল বা কমানো হয়ে গেছিল। তারপরে হচ্ছে মুজিবুর রহমান, একটা এখন অতটা ইম্পর্টেন্ট না। আর শহীদ জিয়াউর রহমান কোন সেক্টরে ছিল এবং ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে জাতীয় চার নেতা, জাতীয় চার নেতা। তারপর হচ্ছে এম এ জি ওসমানী, এম এ জি ওসমানী, ঠিক আছে। ওনার অবদান অনেক বেশি, ওনার অবদান আছে, ঠিক আছে। সেক্টর কমান্ডারগুলো ভাগ করা, ইয়া করা, সবকিছুর উনি হচ্ছে ওই সেনাবাহিনীর যেটাকে বলা হয় এটা নেতৃত্ব দিয়েছে। অতএব ওনাদের ছাড়াও আর অনেকেই আছে যেগুলোর অবদান আছে, ওইগুলো অল্প অল্প করে পড়বেন। ওনারা মেইনলি হচ্ছে এই বাংলা মানে বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গ মানে পশ্চিমবঙ্গ, এই দুইটা সহই ওনারা হচ্ছে অবিভক্ত বাংলা থেকেই ওনাদের হচ্ছে এই রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে এবং এই দেশটাকে নেতৃত্ব দিয়েছে বলা যায়, ঠিক আছে। এবং ওনাদের অবদান অনেক বেশি, সবারই ডিটেলস আগে শুধুমাত্র একজনের উপর ডিপেন্ড ছিল, আলটিমেটলি এই সবারই অবদান আছে এবং সবারই একটু ডিটেলসে পড়তে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তার মানে বাংলাদেশের এই টোটালটার মধ্যে আমি যেটুকু বললাম বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এটা শুধুমাত্র এখানে এটুকু পড়লে হবে, অথবা এখান মানে MP3 অথবা ডাইজেস্ট এখানে ছাড়াও আপনারা নিজেরা নোট করে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করে নেবেন, ঠিক আছে। যেহেতু এই আগের বইগুলো এক প্যাটার্নে লেখা ছিল, এখন বইগুলো একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূল মৌলিক জিনিসগুলো একই থাকবে, সামান্য কিছু পরিবর্তন করে সুন্দর করে গোছায় রেডি করে ফেলবেন, ঠিক আছে। আর বাংলাদেশের স্বাধীনতা 2024 এটা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা আমি একদম ক্লিয়ারলি বলবো, আপনারা নিজেরা অবশ্যই খাতায় নোট ডাউন করে ফেলবেন, তাহলে এটা মনে থাকবে না, ঠিক আছে। খাতায় নোট ডাউন করে এটা সুন্দরভাবে পড়বেন, এখান থেকে MCQ আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই জিনিসগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে শেষ করে তারপরে পরীক্ষাটা দেবেন। আর যারা পরীক্ষা দিবেন, মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার বাবু অসুস্থ ছিল, তো এখন আবার হচ্ছে আমি দেখবো যে সিরিয়ালি মানে বিগত 3টা পরীক্ষা কারা মিস করছেন তাদেরকে আমি হচ্ছে 1 সপ্তাহের জন্য ব্লক করব। এটা আমার হচ্ছে টার্গেট। একটু খুঁজে সময় নিয়ে হলেও টাইম লাগবে, কিন্তু তারপরে আমি হচ্ছে এদেরকে ব্লক করব। অতএব যারা এই কাজটা করতে চান না, MCQ পরীক্ষা দেওয়া খুবই সহজ। 3-4 ঘন্টা স্বাধীনতা 2024 আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ 3-4 ঘন্টা, অর্থাৎ সব মিলায় 6 ঘন্টার মতো পড়াশোনা করলে এটা গুছায় ফেলতে পারবেন। আর যাদের আগে থেকে পড়া আছে অল্প কিছু সময় দিয়ে রিভিশন দিয়ে পরীক্ষাটা দিয়ে দেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।